শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো নদিয়ার আড়ংঘাটায় যুগল কিশোর মন্দির। রানাঘাট গেদে রেলপথের একটি স্টেশন আড়ংঘাটা। কলকাতা থেকে রেলপথে আড়ংঘাটার দূরত্ব 82 কিলোমিটার। স্টেশন থেকে পশ্চিম দিকে মিনিট 5 হাঁটলে চূর্ণী নদীর তীরে অবস্থিত যুগল কিশোরের মন্দিরে পৌঁছানো যায়। মন্দিরটি পূর্বমুখী 5 খিলান বিশিষ্ট একটি দালান। এর সামনে চণ্ডীমণ্ডপ আকারের থামযুক্ত প্রশস্ত বারান্দা। বারান্দাটিও 5 খিলান বিশিষ্ট। মন্দিরটির দেওয়াল অপরূপ পঙ্খ অলঙ্কারে অলঙ্কৃত, যদিও তা কালের আবর্তনে অনেকটাই বিবর্ণ। গর্ভগৃহে 5টি প্রকোষ্ঠের মধ্যমটিতে 4 তাকওয়ালা কাঠের তৈরি আসনের উপর রাধিকা সহ যুগল কিশোরের মূর্তি প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত। রাধিকা ধাতুময়ী এবং শ্রীকৃষ্ণ বিগ্রহটি কষ্টি পাথরের তৈরি। যুগল কিশোরের এই মন্দিরটি ইংরেজি 1728 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র নির্মাণ করে দেন। যদিও পরে তা কয়েকবার সংস্কার করা হয়েছে। শোনা যায় যে গঙ্গারাম দাস নামে জনৈক নিম্বার্ক সম্প্রদায়ের হিন্দুস্তানি মহান্ত বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণের একটি কিশোর মূর্তি এনে নবদ্বীপের কাছে সমুদ্রগড়ে স্থাপন করে যথারীতি পূজার্চনা করতে থাকেন। ওই সময় নদিয়া জেলায় বর্গির উপদ্রব আরম্ভ হলে গঙ্গারাম আত্মরক্ষার জন্য কিশোর মূর্তিটি নিয়ে গঙ্গা পেরিয়ে আড়ংঘাটায় চলে আসেন। পরবর্তীকালে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির ভূগর্ভ থেকে একটি রাধিকা মূর্তি পেয়ে আড়ংঘাটায় উক্ত বিগ্রহের বাঁদিকে স্থাপন করার জন্য গঙ্গারামকে সমর্পণ করেন। সেই থেকে বিগ্রহদ্বয় যুগল কিশোর নামে খ্যাত হয়। মন্দিরের পিছনের চূর্ণী নদীর ঘাটে কৃষ্ণচন্দ্র স্বয়ং কিশোরী
রাধিকাকে নিয়ে বজরা থেকে নামেন। মহাসমারোহে ব্রাহ্মণ পণ্ডিতদের দিয়ে অভিষেক করিয়ে শ্রী রাধিকা মূর্তি গঙ্গারামকে সমর্পণ করেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এক মাস ব্যাপী যুগলকিশোর দেবের বাৎসরিক পূজা উৎসব অনুষ্ঠিত হয় এবং এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে এক মাস ব্যাপী মেলা বসে। বর্তমানে মেলা শুরু হতে জ্যৈষ্ঠ মাসের 10-12 তারিখ হয়ে যায়। মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বহু নরনারীর আগমন হয়। এই অঞ্চলের মহিলাদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে জ্যৈষ্ঠ মাসে যুগলকিশোর দর্শন করলে এ জন্মে এমনকি পরজন্মেও বৈধব্য দশা ভোগ করতে হয় না। বিধবাদের পরজন্মে বৈধব্য দশা ভোগ করতে হবে না, তাই মেলায় মহিলাদের আগমনই বেশি হয়। মন্দিরের সামনে যে প্রাচীন বকুল গাছ আছে তাকে সিদ্ধ বকুল বলা হয়। এই বকুল গাছের তলায় মহারাজ কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতে কিশোর কিশোরী বিগ্রহদ্বয়ের মিলন হয়েছিল। বকুল গাছের ডালে সুতোয় ঢিল বাঁধে ভক্তরা যুগলকিশোরের কাছে মানত করেন। মনস্কামনা পূর্ণ হলে তারা আবার এসে পুজো দিয়ে ঢেলা খুলে দিয়ে যান। এই গাছের মূলে বাঁধানো বেদির উপরে ষষ্ঠী স্বরূপ কয়েকটি পাথর খণ্ডও আছে। ষষ্ঠী পূজার দিন মহিলারা এখানে ষষ্ঠী পুজো দেন। ভিউয়ার্স, আগেই উল্লেখ করেছি যে মন্দিরের পাশ দিয়ে চূর্ণী নদী বয়ে গেছে। বছরের বিভিন্ন ঋতুতে চূর্ণীর বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। দর্শনার্থীরা উপরি পাওনা হিসেবে প্রকৃতির এই রূপের আস্বাদও নিতে পারেন। এখন শীতকাল, তাই চূর্ণীতে জল খুবই কম। অন্য সময় আপনারা নৌকা করে চূর্ণীর অপর পারের গ্রামেও ঘুরে আসতে পারেন। বন্ধুরা, আমি এভাবেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক শোভা এবং প্রাচীন মন্দির এবং স্থাপত্য এগুলো তুলে আনি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। মন্দিরের পিছনে চূর্ণী নদীর বাঁধানো ঘাটের পাশে একটি ছোট মন্দিরে যুগলেশ্বর শিব নিত্য পূজিত হন। ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। ধন্যবাদ আপনাদেরকে।